আমরা ইতিমধ্যে এখানে এমআর টুনুক তালুকদার রয়েছেন এবং শাহিন ভাই রয়েছেন। আপনারা আজকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসে আপনারা রাত্রে কি উপভোগ করছেন এবং কেমন লাগছে আপনাদের? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সিলেট থেকে বেশ কয়েকজন সংবাদকর্মী, বাংলাদেশ মাল্টিমিডিয়ার এই সংগঠনের কয়েকজন সংবাদকর্মী মিলে আমরা কক্সবাজার এসেছি। আজকেই এসেছিলাম। আমরা প্রথমে বিকালবেলায় এই কক্সবাজার এই সমুদ্র সৈকতে আমরা এসে আনন্দ উল্লাস করেছি এবং এসে দেখেছি প্রচুর পরিমাণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পরিমাণ দর্শনার্থী এখানে এসেছেন এবং এখন আবার আমরা এই রাত্রিবেলায় আমরা কয়েকজন মিলে এসেছি যে এই সমুদ্র সৈকতে উত্তাল ঢেউ এবং বাতাসের অনুভূতি দেখার জন্য। এখানে এসে দেখতে পেলাম যে প্রচুর পরিমাণ পুরুষ মহিলা প্রচুর পরিমাণ এই সমুদ্র সৈকতের পাড়ে রয়েছে এবং তারা এই উত্তাল ঢেউ এবং বাতাসের অনুভূতিটা তারা উপভোগ করছেন এবং সবাই আনন্দিত হচ্ছেন। আমার সাথে রয়েছে এখন আমাদের মাই টিভির শাহিন ভাই। আমি শাহিন ভাইয়ের কাছে জানতে চাইব, শাহিন ভাই আপনার এখানে এসে কেমন লাগছে এবং সারা দিন বা এখন কি দেখছেন এবং কেমন লাগছে? হ্যাঁ, আসলে ধন্যবাদ। প্রথমে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যেটি না বললে নয়, আমরা একজাক তরুণ এবং বয়স্ক মিলে আমরা মাল্টিমিডিয়া পক্ষ থেকে সিলেট বিভাগের পক্ষ থেকে আমরা সমুদ্র সৈকতে ভ্রমণে এসেছি। আজকে আমরা দিনে যখন আসলাম, দিনের বেলা চিত্রটি একটি, রাতের বেলা চিত্র ভিন্ন। এই চিত্রটা আপনার কেমন লাগছে? এই ভিন্ন চিত্রের মধ্যে দুটি মজা, অর্থাৎ দিনে যখন আপনি দেখবেন জোয়ারটা থাকবে নিচের দিকে, আমি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে জোয়ারটি আছে সেই জায়গায় কিন্তু আমরা দিনের ছবি তুলেছি, কিন্তু রাতে ওই জায়গা উত্তাল ঢেউ। আসলে এটা নিদর্শন আল্লাহ প্রদত্ত। এটা দেখার জন্য বারবার মানুষের, যদি আপনি নিজে না আসেন আপনার চোখে কিতাব মিলবে না। আমরা এই মুহূর্তে আমরা জানবো, আমাদের সব ছোট ভাই আছে, আমরা এখন আমাদের ছোট ভাই রয়েছে তার সাথে কথা বলবো। আমাদের এই মিডিয়া যেহেতু নতুন পাচ্ছে, এর আগে আমি আপনাদেরকে বলি, আমার এখানে এসে যে সমুদ্রের যে পানির যে শব্দটা অত্যন্ত ভালো লাগছে। মনে হচ্ছে এখানে যে সৃষ্টিকর্তা ভাবছেন যে এখানে অনেক মানুষ আসবে, উনি ইচ্ছে করেই যেমন এই ঢেউ সৃষ্টি করেছেন, মানে এভাবে মনে হচ্ছে, এত ভালো লাগছে। আমি এখন আমার ছোট ভাই আলামিন আমাদের সংবাদ জগতে নতুন পাও রাখছে, তার জন্য আপনারা দোয়া করবেন। তার কাছে জানবো যে তোমার কেমন লাগছে এই কক্সবাজারে এসে, বা দিনের এবং রাতেরটা দৃশ্যটা কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। আসলে খুব ভালো লাগছে। মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া। এই জায়গায় বারবার আসার সুযোগ হয়েছে, প্রত্যেকবারই অনেক ভালো লাগছে। আর এবারের আয়োজনটা একটু ভিন্ন। আমাদের মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের আয়োজনে এই গ্রুপ ট্যুরে আমরা সকল মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রায় 30 জন মেম্বার আমরা এখানে এসেছি। এখানে এসে আমরা বিকেলবেলা আনন্দ উচ্ছ্বাস করেছি, কিন্তু এই রাত্রে যে গর্জনটা সমুদ্রের, এই গর্জনটা বিশেষ একটা অনুভূতি তুলা দেয় মনে। সেই অনুভূতি গ্রহণের জন্যই এখন আমরা রাত্রে এখানে এসেছি। অনেক ভালো লেগেছে। আর আমি আরেকটি কথা বলতে চাই, আসলে প্রত্যেকটি মানুষকেই বারবার দুইটি জায়গায় যাওয়া প্রয়োজন। একটা হচ্ছে কবরের পাশে যাওয়ার প্রয়োজন, যেন সে তার বিপক্ষতা মনে রাখে। আরেকটি হচ্ছে সে সমুদ্রের কাছে এভাবে বারবার আসা প্রয়োজন, যেন তার মনটা সমুদ্রের মতো বিশাল হয়। এই জন্য আমরা সবাই বারবার চেষ্টা করব সমুদ্রের কাছে আসার জন্য। সমুদ্রের এই গর্জনের কাছে আমাদের এই তর্জন গর্জন আসলে কিছুই না, কিন্তু মহান রাব্বুল আলামিন এই গর্জনকেও একটি নিয়ন্ত্রণে রেখেছেন। আমরাও আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয়। আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমাদেরকে এই অনুভূতিটুকু প্রকাশ করার সুযোগ দেওয়ার করার জন্য এবং আমরা এখানে এসে উপভোগ করার জন্য। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আলামিন। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখন আমার সাথে আমাদের আরেক সহকর্মী আমার আশিক চাচা রয়েছেন, বা এই মুহূর্তে আরও বেশ কয়েকজন রয়েছেন, তারা হয়তো নতুন পারে ঘোরাঘুরি করছেন, ভিন্ন জায়গায় ঘুরছেন। আমরা এখন দর্শক আপনারা দেখতে থাকেন। আমরা এখন আমাদের আরেক সহকর্মী আমাদের অনলাইন এবং প্রিন্ট পত্রিকা রয়েছে আমার চাচা সম্পর্কে আশিক চাচা অনুভূতিটা আমরা
এখন জানতে চাচ্ছি কেমন লাগছে এখানে আপনারা এসে এবং দিনের এবং রাত্রের দৃশ্যটা কেমন আর আমি একটু আগ্রহ। আসলে সম্মানিত ভিউয়ার্স, প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সিলেট থেকে এসেছি গত রাত্রে। সিলেট থেকে দীর্ঘ 16 ঘন্টা পথ পাড়ি দিয়ে এই সমুদ্র সৈকতে আমরা ছুটে এসেছিলাম। বিকালবেলায় আমরা যখন এসেছিলাম তখন দেখেছি প্রায় 500 মিটার নিচে রয়েছিল সমুদ্রের যে উত্তাল ঢেউগুলো রয়েছিল, কিন্তু আমরা রাতের বেলা এখানে শুনেছি এই ঢেউ উত্তাল হয়ে চলে আসে উপরে। আমরা সরাসরি দেখার জন্য চলে আসছি, আসলেও 500 মিটারের উপরে চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তাল ঢেউ, আসলে মহান সৃষ্টিকর্তার অনেক জীবন রয়েছে যেগুলো আপনারা না দেখলেই আপনারা পারবেন না। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে রাত্রের বেলায় চলে আসছে এই নদীর উত্তাল ঢেউ দেখার জন্য। আমরা এই উত্তাল ঢেউ দেখে আসলে আমার মনকে বলতে চাই যে আল্লাহ তাআলার এমন কিছু রয়েছে যে কিছু দেখিয়ে আলোকিত মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করছেন। মানুষের মন কিভাবে দেখে সব যদি এই মরার এবং জীবনের প্রতি একটু চিন্তা করে, তাহলে মহান আল্লাহ তাআলা কেমন করবেন, কেমনভাবে চলবেন সেই পথ দেখিয়ে দিচ্ছেন। কিন্তু তারপরেও আমরা ভিন্ন পথ অবলম্বন করছি। সবাই আপনারা আগামী পথ চলবেন সুন্দর এবং সুস্বাস্থ্য সবার দীর্ঘায়ু কামনা করি এবং মহান আল্লাহ তাআলার বারবার আমরা অনুসরণ করি। সবাইকে ধন্যবাদ জানাই। আবার আপনারা কথা বলবেন আমার বিষয়টি শর্টে বলবেন। ধন্যবাদ আপনার অনুভূতিটা প্রকাশ করার জন্য। এখন আমরা দর্শকদের আমরা দেখাবো যে আমরা দেখছি আর আপনারা দেখবেন না। এখন আপনাদেরকে আমরা এই সমুদ্রের উত্তাল ঢেউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হয়তো আপনার এখান থেকে প্রচণ্ড মানুষ এবং অনেক দর্শনার্থী রয়েছেন, কিন্তু রাত্রের বেলার কারণে হয়তো লাইটিংয়ের সমস্যা এখানে দেখা যায়। তারপরে আপনারা দর্শক আপনারা দেখতে থাকুন এই সমুদ্রের উত্তাল ঢেউ এবং এই সমুদ্রের যে পানির যে শব্দটা আপনারা শুনলে আপনারাই মুগ্ধ হয়ে যাবেন। আর ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন এবং ভালো থাকেন এবং কিছুক্ষণ আপনারা এই সমুদ্রের উত্তাল ঢেউ উপভোগ করেন। আপনাদের লাইভ